এইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে কিছু সমস্যার মধ্যে যে স্বাস্থ্য বিষয়ক যে খাবার-দাবার এবং এই যে পরিবেশটা, এটা জগন্নাথে ছোট্ট ক্যাম্পাস হওয়াতে এখানে ধরেন যেরকম হওয়ার কথা ছিল বা যেরকম হওয়া উচিত ছিল ছাত্রদের, যে পরিষ্কার খাবার-দাবার, ক্যান্টিন পরিষ্কার রাখা বা পর্যাপ্ত খাবার-দাবার ব্যবস্থা করা, পুষ্টিকর খাবার ব্যবস্থা করা এবং হচ্ছে যতটুকু ক্যাম্পাসে জায়গা আছে এখানে প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে প্রত্যেকটা কোণা বা প্রত্যেকটা জায়গা যে ব্যবহার উপযোগী করা, সেটা আমরা দেখতে পাইনি আর কি। আমি হচ্ছে প্রত্যেকটা কোণায় কোণায় দেখেছি, যেমন ধরেন আমাদের ব্যাংকে যাওয়ার রাস্তা থেকে শুরু করে আপনার এই যে সামাজিক বিজ্ঞান অনুষদ বলেন, কলা অনুষদ বলেন এবং বিবিএ ভবনের ছাদ থেকে শুরু করে একেবারে গ্রাউন্ড পর্যন্ত গাড়ি যেখানে পার্কিং করা হয় 2 নম্বর গেট থেকে 4 নম্বর গেট পর্যন্ত এবং এই যে রফিক ভবন থেকে ভিসি ভবন পর্যন্ত প্রত্যেকটা কোণায় আমার হাঁটা হয়েছে, যাওয়া হয়েছে। এবং এই যে অবকাশ ভবনে যেখানে সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠন যে এখানে অফিস এবং এই যে কার্যক্রম আছে এগুলো প্রায় বেশিরভাগ রুমে আমার যাওয়া হয়েছে। তো এইখানে অবকাঠামো এবং পরিবেশ এখানে অনেক কাজ আছে আমি দেখতে পাচ্ছি আর কি। যেমন ধরেন আমাদের যে নালাগুলো খোলা, এখানে পানিগুলো জমে আছে যার কারণে মশা এখান থেকে জন্ম নিচ্ছে, এইরকম বিষয়গুলো। এবং এইখানে যে আপনার গাছ লাগানো থেকে শুরু করে পর্যাপ্ত আসন, বসে আড্ডা দেওয়ার মতো আসন ব্যবস্থা এবং প্রত্যেকটা শ্রেণীকক্ষের পাশাপাশি ওই বিভাগের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহিত যে ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা থেকে শুরু করে এই যে এইগুলো পর্যাপ্ত না, পরিষ্কার না, এগুলো আমার হচ্ছে প্রত্যেকটা জায়গায় হাঁটা হয়েছে, দেখা হয়েছে। এটা এই নির্বাচন আসার ফলে যে হাঁটা হয়েছে এরকম না, আমার বিগত 4-5 বছরের অভিজ্ঞতা এটা। আমি এই জন্য মনে করি যে আমার প্রত্যেকটা কোণায় আমার হচ্ছে কাজ করতে ইচ্ছুক। আমি আমার বাসার ভেতরেটা আমি পরিষ্কার রাখলাম, কিন্তু বাসার বাইরে যখন যাব আমি থুথু ফেলে দিলাম বা ব্যবহৃত টিস্যুটা রাস্তায় ফেলে গেলাম, ওইটা পচে যাবে বা পচবে না এটা, বা পলিথিনটা ফেলে দিলাম, এটা তো হয় না। আমার এই যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা কোণা পরিষ্কার রাখা উচিত, যার ফলে কিন্তু এইখান থেকে আমরা পরিবার এবং সমাজে এবং এই রাষ্ট্রে যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিপাটি করার যে বিষয়, ওটা আমরা শিক্ষা পাবো। এই জন্যই আমাকে ভোট দিবেন আপনারা শিক্ষার্থীরা যারা আছেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এখানে মেজর সংকটের মধ্যে প্রধানত হচ্ছে এই আবাসন সংকট, ক্লাসরুমের সংকট তো আছেই। আর হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা ক্লাসের পরে যে আমরা হোস্টেল বা মেসে থাকি, পুরান ঢাকা তো সবাই জানে এখানে অবকাঠামোগুলো বেশিরভাগ পুরনো। এটা নিয়ে আন্দোলনও হয়েছে, আমাদের আবাসন ভাতা চাওয়া এবং এই যে দ্রুততার সাথে স্থায়ী ক্যাম্পাসে বা নতুন ক্যাম্পাসে যে হোস্টেল ভবনগুলো বা হলগুলো আগে নির্মাণ করার দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে। তা আমি নির্বাচিত হলে বা আমাদের প্যানেল নির্বাচিত হলে এটাকে ধরেন এই যে আবাসিক সংকট বা আবাসন সংকটের জন্য যে ভাতা দেওয়া হচ্ছে, এখনও ওই রকম কাজ শুরু করে নাই প্রশাসন, করেছে কিন্তু ধীর গতি। এটাকে সব থেকে প্রায়োরিটি দেওয়া হবে আমাদের, যে আবাসন সংকটের যে বৃত্তিটা যেন দ্রুত দেওয়া হয় এবং মূল ক্যাম্পাসে যে ভবনগুলো নির্মাণ করা হবে ওখানে যেন আবাসিক ভবন বা হলগুলো যাতে দ্রুততার সাথে কাজ শুরু করে, এটা আমাদের প্রায়োরিটির মধ্যে থাকবে। শিক্ষার্থী বন্ধুদের বা সহপাঠীদের জন্য মেসেজ থাকবে হচ্ছে, আপনারা দেখবেন মানে কাজ করতে ইচ্ছুক এবং বিগত সময়ে নেতৃত্ব দিয়েছে বা কাজে ছিল এইরকম প্রার্থীদের বেছে বা দেখে হচ্ছে ভোটটা দেওয়া উচিত। আমাদের প্যানেলে দেখবেন যে অনেকের সামাজিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃত্ব দেওয়ার, দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। আমি নিজেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি, একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে আদিবাসীদের সংগঠন ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছি। একই সাথে খেলাধুলা সব কিছুতে থাকার আছে। তো সুতরাং ছাত্রবন্ধুদের উদ্দেশ্য বলবো যে আপনারা প্রার্থীদের অভিজ্ঞতা এবং ইচ্ছা এবং তাদের যে আপনার ইচ্ছা থাকলেও অনেক সময় যে মানে তাদের যে দৃষ্টিকোণ বা পর্যবেক্ষণ যে বিষয়টা, এইগুলো বিবেচনা করে ভোটটা দিবে। ধন্যবাদ সকলকে।